أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان صدق الله العظيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم. وقال النبي صلى الله تعالى عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح. وقال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. मेरी आँखों से पुतली में जलवा मोहम्मद का
मेरे दिल की आईना में नक्शा है मोहम्मद का। कोई जन्नत में जाएगा, कोई दोज़ख में पहुंचेगा, मदीने की तरफ दौड़ेगा दीवाना मोहम्मद का। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना या इलाही कर दिखावे उस नबी की साथ में जिसने अपना खून बहाया ताइफ की मैदानों में। या इलाही कर दिखावे उस नबी की सामने जिसने दंदा शहीद किया उहुद की मैदानों में। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। मुअज़्ज़ज़ मोहतरम सम्मानित उलामाए किराम, শ্রদ্ধেয় সুদূর ফুরফুরা শরীফ থেকে আগত জনাব আলহাজ মাওলানা আল্লামা হযরত আমজাদ আলী আমজাদ হোসেন বুখারী হুজুর, এবং একত্র মাদ্রাসা সকল হুফাজে কিরাম, হুজ্জাজে কিরাম, তালিবুল ইলম, আমার সম্মুখ উপবিষ্ট দিনদার পরহেজগার আল্লাহওয়ালা, কোরআনওয়ালা, সুন্নাহওয়ালা নামাজি মুসল্লি বাবাজি এবং ভাইরা, পর্দার আড়ালে পর্দা নশিনা ধার্মিকা আমার মা ও বোনেরা, মহান রব্বুল আলামিনের পাক দরবারে অসংখ্য শুকরিয়া যে আজ বসিরিয়া, ওয়াইসিয়া, হাফিজিয়া কোরআনিয়া মাদ্রাসা দস্তরবন্দি ইসারে সওয়াবে আমার আপনার মতো গুনাহগারকে উপস্থিত এবং হাজিরানা দেওয়ার তৌফিক আল্লাহ দান করেছে। সেজন্য শাহী দরবারে জানাই অসংখ্য শুকরিয়া। সকলে বলি আলহামদুলিল্লাহ। একটু জোরে বলুন না আলহামদুলিল্লাহ। তারপরে সৈয়দুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি জানাই অসংখ্য অগণিত দরুদ এবং সালাম। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আমরা সকলেই অবগত যে আজ এই বসুনিয়া, ওয়াইসিয়া, হাফিজিয়া কোরআনিয়া মাদ্রাসা আকাশে এই বসিনা মাদ্রাসা এই গ্রামবাসীর সহযোগিতায় দুইজন নক্ষত্রের উদয় হবে, যাদেরকে আজকে
লকব দেওয়া হবে, দস্তরবন্দি করা হবে হাফিজে কোরআন হিসাবে। আল্লাহ পাকে বড় মজেদা কোরআন। আজকের যে দুজন ছেলেকে তাদের লকব দেওয়া হবে, তাদের নামের আগে হাফিজ। এই কোরআনের জ্ঞান্ত মজেদা হলো এটাই যে পৃথিবীতে যত আসমানি কিতাব এসেছে এই কোরআনুল কারীমের মতো অন্তরে অঙ্কিত রাখা, সিনাতে আবদ্ধ করে রাখা, মুখস্থ করা, এটা কিন্তু কোরআনুল কারীম ছাড়া কোন কিতাব সম্ভব হয়। এটা হলো কোরআনের শ্রেষ্ঠ মজেদা। আজকের যাদের সন্তানেরা দস্তরবন্দি হবে, লকব পাবে, সেই বাবা এবং সেই মা বড় ভাগ্যবান। তাদের তকদির ভালো, কপাল ভালো যে আজকের তাদের বাড়ির সন্তান আল্লাহ পাক এত বড় সম্মান দিয়েছে। আল্লাহ পাকের নিয়ামতি কোরআন তাদের সিনাতে আবদ্ধ করেছে। এটা আল্লাহ পাকের অশেষ মেহেরবানি। মাদ্রাসাতে তো অনেক ছাত্র পড়ে, কেউ পড়ে আর কেউ খানিক পড়ে সরে। কোরআন আল্লাহ পাক যাকে পছন্দ করে তাকে দিয়েই আল্লাহ হিফাজত করেন। বলুন সুবহানাল্লাহ। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলছেন এ কোরআন নাযিল করেছি আমি আল্লাহ, আর এই হিফাজতের দায়িত্ব নিয়েছি আমি আল্লাহ। আমি আল্লাহ যার মধ্যে থেকে, যার মধ্যে দিয়ে আমি আল্লাহ আমার কোরআনকে হিফাজত করব, এই কোরআনের সাথে সাথে আমি আল্লাহ তাকেও হিফাজত করব। বলুন সুবহানাল্লাহ। সেই কোরআনিয়া মাদ্রাসা দস্তরবন্দি ইসালে সওয়াব। আজকের যে মাদ্রাসা, যে মাদ্রাসাতে প্রতিনিয়ত প্রতি বছরে শুধু বসিনা নয়, বিভিন্ন মাদ্রাসা থেকে বিভিন্ন ভাবে কেউ বা হাফেজি লকব বা দস্তরবন্দি হচ্ছে, কেউ বা মাওলানা দস্তরবন্দি হচ্ছে। আচ্ছা, এদের দ্বারা কি সমাজের কোনো কাজ হবে? মনে হয় সমাজের ভালো কাজ কি হবে? একদল মানুষ বলে যে মাদ্রাসায় পড়ে ওরা কি সমাজের কাজ করে? মাদ্রাসায় পড়ে এদের দ্বারা সামাজিক কাজ কি হতে পারে? বন্ধু, এই সমাজে যদি ভালো কাজ কিছু করার হয়, এই সমাজে ভালো কাজ কিছু যদি করতে হয়, সেটা একমাত্র মাদ্রাসার ছেলেরা বা মাদ্রাসায় পাঠরত যারা, তাদের দ্বারাই সম্ভব। এই সমাজে বড় বড় ভালো কাজ, ছোট ছোট নয়। সব থেকে একটা উদাহরণ আপনাদেরকে দিই। এই মাদ্রাসায় পড়নেওয়ালা, कुरान पढ़ने वाला, हादीस पढ़ने वाला, এরা সমাজে
একটা নীতি বা আদর্শবান হয়ে নিজেদেরকে জীবন তৈরি করতে পারবে। একমাত্র এরাই এ দুনিয়ার জমিনেতে পূর্ণাঙ্গ মানুষ হিসাবে নিজেদেরকে প্রমাণ করতে পারবে। কারণ পৃথিবীতে যত শিক্ষা আছে, পৃথিবীতে যত বই আছে, পৃথিবীতে যত কিতাব আছে, কোন বইতে, কোন কিতাবে, কোন স্কুলে, কোন পাঠশালায় যত শিক্ষিত আছে এই সমাজে, তাদের দিকে আপনি তাকিয়ে দেখুন। আর মাদ্রাসা পড়নেওয়ালা, তার আদর্শ, তার আখলাক, তার নীতির দিকে আপনারা তাকিয়ে দেখুন। এ দুনিয়ার জমিনেতে যদি কারো মধ্যে কোরআনের শিক্ষা থাকে, কোরআনটা তাদের মধ্যে, দিনের মধ্যে যদি থাকে, কোরআনের আদর্শ যদি তাদের মধ্যে আসে, এ দুনিয়ার জমিনেতে একটা ন্যায় প্রতিষ্ঠিত সমাজ তারা করতে পারবে, নিজেদেরকেও তারা প্রতিষ্ঠিত করতে পারবে। এই কোরআন যদি আমার সকলের মধ্যে বদ্ধমূল হয়, কোরআন যদি সকলের মধ্যে বাস্তবায়ন করা যায়, সমাজে অশান্তি আসবে না, ভাই ভাই খুনাখুনি হবে না, চুরি ডাকাতি থাকবে না, জিনা বন্ধ হয়ে যাবে, রাখাজানি বন্ধ হয়ে যাবে, 2 নম্বরি বন্ধ হয়ে যাবে, চিটিংবাজি বন্ধ হয়ে যাবে, চগলখড়ি বন্ধ হয়ে যাবে, সমস্ত রকম অন্যায় কাজ বন্ধ হয়ে যাবে। কারণ যার মধ্যে কোরআন থাকে, যার মধ্যে কোরআনের আদর্শ থাকে, রাস্তা দিয়ে যদি একজন মহিলা যায়, মহিলা রাস্তা দিয়ে যেতে পারে না, পাছে কোন যুবক তাকে আক্রমণ করে, যুবক তাকে আক্রমণ করে বেরজ্জতি করে, আস্তে আস্তে ওই রমণীটা রাস্তা দিয়ে যখন চলতে থাকে, দূরে একটা যুবককে দেখতে পেয়ে নিজেকে ভীত সন্তুষ্ট মনে হলো, না জানি কোন সময় আমার উপর আক্রমণ করে। কিন্তু না না না, ওই যুবকটা আস্তে 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 ওই মহিলার কাছে এসে মহিলাকে জিজ্ঞাসা করে, মা, ও মা জননী, আপনাকে ভীত হয়ে গেছেন, আপনার কি ভয় পাচ্ছেন, আপনি কি রাস্তা ভুলে গেছেন? বলুন বলুন, আপনি আমাকে বলুন, আমি আপনার গন্তব্যস্থলে পৌঁছে দেব। মহিলা আমার বলে, বাবা যুবক, তোর মধ্যে এত আদর্শ কোথা থেকে এলো? আমি তো মনে করলাম তুই আমার উপর আক্রমণ করবি। যুবক বলে, কিছু বছর আগে আমার এই আদর্শ ছিল, এই চরিত্র ছিল, কিন্তু আমার মধ্যে যখন কোরআনের আদর্শ এসে গেল, কোরআনের চরিত্র এসে গেল, আমি যখন অন্যায় কাজ করতে যাই, কোরআনের আদর্শ আমার মধ্যে এসে যাওয়ার জন্য আমি কথা চিন্তা ভাবনা করলাম, আমি যদি জিনা করি, আমি যদি অন্যায় করি, অত্যাচার করি, আমি যদি সুদ খাই, ঘুষ খাই, আমি যদি চগলখড়ি করি, আমি যদি বাটপারি করে, আমি যদি মদ্যপান করি, যত অন্যায় কাজ করি না কেন, দুনিয়ার যদি কেউ না দেখে, দুনিয়ার যদি কেউ না শোনে, দুনিয়ার যদি কেউ না বোঝে, সমস্ত কথাটা শোনে এবং বোঝে আমার আল্লাহ। আমার আল্লাহ বোঝে। কোরআনের আদর্শ যার মধ্যে এসে যাবে, কোরআনের আদর্শ যে সমাজে এসে যাবে, কোরআনের আদর্শ যে রাজ্যে এসে যাবে, কোরআনের রাজত্ব, কোরআনের শাসন যে রাজত্বের যে রাষ্ট্রে এসে যাবে, সেই রাষ্ট্রটা, সেই রাষ্ট্রতে, সেই রাজ্যতে, সেই সমাজে মানুষ অবাকভাবে ঘোরাফেরা করতে পারবে। চুরির ভয় থাকবে না, জেনার ভয় থাকবে না, চিটিংবাজির ভয় থাকবে না, মানুষ
স্বাধীনভাবে জীবন যাপন করতে পারবে। খলিফাতুল মুসলিমিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অর্ধ পৃথিবীর খলিফা ছিলেন, আমিরুল মুমিনিন, বিশ্বনবী রাহমাতাল লিল আলামিনের দ্বিতীয় খলিফা। প্রথম খলিফা হযরত সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্বিতীয় খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্ধেক রাজ্যের খলিফা। তিনি এক সময়ে মদিনার মানুষদেরকে একত্রিত করে, মদিনার মানুষকে এক জায়গাতে করে সরকারি তহবিল থেকে একটা করে কাপড়ের টুকরা দিলেন। কোরআনের আদর্শ কি দেখুন, কোরআনের চরিত্রটা কি দেখুন, কোরআন কোন আদর্শের মানুষ তৈরি করে দেখুন। ফারুক আযম হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মানুষদেরকে এক জায়গাতে করে সরকারি তহবিল থেকে একটা করে কাপড় বিতরণ করলেন। এই কাপড় একটা একটা করে বিতরণ করলেন, কিন্তু নিজের জন্য একটি কাপড় রাখলেন। সকলকে একটা কাপড় দিলেন, নিজেও একটা কাপড় দিলেন। তিনি যদি মনে করতেন আমি মদিনার গভর্নর, আমি একটা দেব কেন, সকল মানুষ দুটা করে নেবে, আমার যতটা ইচ্ছা যতটা খুশি আমি নিতে পারি, কিন্তু না না না, তিনিও একটা কাপড় দিলেন। ওই একটা কাপড় দিয়ে আগামী জুমার দিনেতে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে চলে এলেন নামাজের জন্য। মসজিদে নববীতে চলে এলেন, মসজিদে নববীর মিম্বারে দাঁড়িয়ে গেলেন খুতবা দানের জন্য। মসজিদে নববীতে খুতবা দেওয়ার জন্য ফারুক আযম দাঁড়িয়ে গেলেন। একজন সাহাবা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বলেন, হে খলিফাতুল মুসলিমিন, হে মুসলমানদের খলিফা, হে আমিরুল মুমিনিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার একটা প্রশ্ন আছে, এই প্রশ্নের জবাবটা আপনাকে দিতে হবে। এই প্রশ্নের জবাবটা না দেওয়া পর্যন্ত আপনার খুতবা আমরা শুনবো না, আপনার পিছনে আমরা নামাজ পড়বো না, আপনার খুতবা পড়াটা বৈধ হবে না, আপনার নামাজটা বৈধ হবে না। এ খলিফাতুল মুসলিমিন, হে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, একটা প্রশ্ন হলো এই, আগামী দিনে সরকারি তহবিল থেকে প্রত্যেকের জন্য একটা করে কাপড় তোহফা দিয়েছে, কিন্তু আজকের যখন মসজিদে নববীতে আপনি নামাজের জন্য এসেছেন, আপনার নিচের অঙ্গে একটা কাপড়, উপরের অঙ্গে একটা কাপড়, ওই দুইটা কাপড় আপনি কেমন করে পেলেন? এর সঠিক জবাবটা যতক্ষণ পর্যন্ত না পাবো ততক্ষণ পর্যন্ত মসজিদে নববীতে খুতবা আমরা শুনবো না। সকলে একটা করে পেল, আপনি দুটো পেলেন কেন? আপনার নিচের অঙ্গে একটা, উপরের অঙ্গে একটা, অর্থাৎ নাভির নিচ থেকে একটা পরা আর উপর থেকে একটা গায়ে দেওয়া, আপনি দুটো কত থেকে পেলেন? খলিফাতুল মুসলিমিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মিম্বারে দাঁড়িয়ে মুসল্লিদেরকে লক্ষ্য করে বলেছিলেন, হে আল্লাহর নবী সাহাবা, এ মসজিদে নববীর মুসল্লিরা, না না না, আমি এই প্রশ্নের জবাব আমি উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি প্রশ্নের সম্মুখীন হয়েছি। মসজিদে নববীতে খুতবা তোমাদের শোনা লাগবে না যতক্ষণ পর্যন্ত এই দুটো কাপড়ের ফয়সালা না হবে, ততক্ষণ পর্যন্ত আমি আমিরুল মুমিনিন মসজিদে নববীতে খুতবা দেব না। মদিনার মসজিদের মুসল্লিরা, আজকের আমার পরনে দুটি কাপড় কেন? আমার পরনে
দুটি কাপড় কিসের কোথা থেকে এলো? এই প্রশ্নটা আমি তোমাদেরকে উত্তর দেব না। আমার এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমার সন্তান ওমর ইবনে আব্দুল্লাহ ইবনে উমর, তোমরা তার কাছ থেকে জেনে নাও আমি ফারুক আযম আমি দুটো কাপড় কোথা থেকে পেলাম। আমার ছেলে আব্দুল্লাহ ইবনে উমরের জবাব দিয়ে দেবে, আল্লাহর নবীর সাহাবা মসজিদে নববীর মুসল্লিরা তারা দলে 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 আব্দুল্লাহ ইবনে উমরের কাছে চলে গেলেন। এ আব্দুল্লাহ ইবনে উমর, বলো 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 বলো, তোমার বাবা দুটি কাপড় কোথা থেকে পেল? আমরা তো একটা কাপড় পেয়েছি। তোমার বাবা মদিনার গভর্নর, সেজন্য তোমার বাবা দুটি কাপড় নিয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে উমর বলেন, এ মদিনার মসজিদের মুসল্লিরা, এ আল্লাহর নবীর সাহাবারা, শোনো 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 শোনো, আমার বাবা খলিফা হলেও, আমার বাবা খলিফাতুল মুসলিমিন হলেও, আমার বাবা মসজিদে নববীর ইমাম হলেও, তথাপি একটা কাপড়ের বেশি দুটো কাপড় আমার বাবা আমিরুল মুমিনিন কোনদিন গ্রহণ করে না। তবে আব্দুল্লাহ, তোমার বাবা দুটি কাপড় কোথা থেকে পেল? আব্দুল্লাহ বলেছিলেন, হে আল্লাহর নবীর সাহাবারা, হে মসজিদে নববীর মুসল্লিরা, তবে শোনো শোনো, আমার বাবা দুইটি কাপড় কোথা থেকে পেল? তোমাদের সকলকে একটা একটা কাপড় দিল। আমার বাবাও সিস্টেম অনুযায়ী, হক অনুযায়ী আমার বাবাও একটি কাপড় নিয়েছিল। আমার বাবা আমিরুল মুমিনিন, অর্ধেক রাজ্যে অর্ধেক পৃথিবীর খলিফা, তিনি সাদা মাটা জীবন যাপন করতেন, তিনি সাদা মাটা ভাবে নিজে চলাফেরা করতেন। আমি আব্দুল্লাহ, আমি দেখতে পাই আমার বাবার কাছে ওই সরকারি তকবিরের একটা কাপড় ছাড়া আমার বাবার পরিধানের কাপড় আর নাই, একটা মাথা পরিধানের পরার মাথা। মসজিদের নববীতে মুসল্লিদের সম্মুখে নিজেকে ইমাম হিসাবে দাঁড় করাবে, মসজিদে গিয়ে মুসল্লি হিসাবে ইমামতি করবে, আল্লাহর নবীর সাহাবাদেরকে নিয়ে নামাজ আদায় করবে। কিন্তু আমার বাবা আমিরুল মুমিনিন একটা মাত্র কাপড় যদি নিচে উপর থেকে পরে, উপরটা আলগা হয়ে যায়, উপরে যদি পরে নিচেটা আলগা হয়ে যায়। আমি চিন্তা করলাম, আমার বাবা আমিরুল মুমিনিন অর্ধেক রাজ্য পৃথিবীর খলিফা, মসজিদে নববী ইমামতি করতে যাবেন, কিন্তু এত ছোট কাপড় পরে আমার বাবা মসজিদে নববীতে ইমামতি করতে পারবে না। এ মদিনার মসজিদের মুসল্লিরা, এ আল্লাহর নবীর সাহাবারা, আমার বাবা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিনের গায়ে যে দুটা কাপড় দেখছো, ওটা একটা কাপড় আমি আব্দুল্লাহ আমার বাবাকে দিয়েছি, আর একটা কাপড় আমার বাবার নিজের। এই দুইটি কাপড় নিয়ে আমার বাবা মসজিদে নববীতে ইমামতির জন্য চলে আসে। দুটো কাপড় আমার বাবার নয়। কোরআনের আদর্শ স্বাভাবিক জীবন যাপন করে দিয়েছে, অন্যায় অনাচার থেকে নিজেকে বিরত করতে পারে। কোরআনের আদর্শ যদি থাকে, কোন প্রধান, কোন মন্ত্রী, কোন নেতা, সে আপনার রাস্তার পয়সা খেতে পারবে না, স্কুলের পয়সা তসরুফ করতে পারবে না। সমাজের মানুষের আপনার যে সমস্ত সরকারি তহবিলের যে টাকাগুলো আসে, ওই টাকাগুলো সে আত্মসাৎ করতে পারবে না। তার মধ্যে যদি কোরআনের আলো এসে যায়, তার মধ্যে যদি কোরআনের আদর্শ ঢুকে যায়, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হাঁটতে 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 চলে যায়। আপনারা বলুন, যে ওমরের পরনে কাপড় নাই, একটা মাত্র কাপড়, সেটা তো সরকারি দানের কাপড়, সেই ওমর রাস্তা দিয়ে হাঁটতে 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 চলে যায়। অনেকটা দূর চলে গেছে, রাস্তাতে বড় ক্ষুধা পেয়ে গেছে। সেই ওমরের কাছে কি খাবার থাকার কোনো সম্ভাবনা আছে? পরনে তো কাপড়, খাবার কোথা থেকে থাকে?
হাঁটতে 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 ফারুক আযম চলে গেলেন। অনেকটা দূরে গিয়ে ক্ষুধা পেয়ে গেলেন। তিনি চিন্তা করতে লাগলেন, আল্লাহ, আমি আমিরুল মুমিনিন, অর্ধেক পৃথিবীর খলিফা, কিন্তু আমার কাছে তো কোনো খাবারের জোগাড় নাই। আমার ক্ষুধা পেয়েছে, এখন কি করি, কোথায় যাই? আবার হাঁটতে 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 সামনের দিকে চলে গেলেন। সামনের দিকে গিয়ে দেখলেন একটা রাখাল কিছু বকরি নিয়ে তারা সেই পাহাড়ের নিচে, পাহাড়ের নিম্ন নিম্ন জায়গাতে ওই রাখালের দলটা বকরি নিয়ে চড়াচ্ছে। তিনি দূর থেকে দেখতে পেলেন ওই বকরির পালের মধ্যে যে একটা বকরি ধরে নিয়ে ওই রাখালটা দুধ পান করে নিজে পান করলেন। আমিরুল মুমিনিন আস্তে 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 ওই রাখালের কাছে গিয়ে বললেন, এ ভাই রাখাল, তুমি যে ওই দুধওয়ালা বকরির দুধটা দহন করে তুমি পান করলে, আমি পথিক, আমার বড় ক্ষুধা পেয়ে গেছে, আমাকে একটা বকরির দুধ কি দেবে? রাখাল বলেছিলেন, এ ভাই পথিক, এ ভাই মুসাফির, না না না, আমি দিতে পারবো না, কারণ এই বকরির মালিক তো আমি না, এই বকরির মালিক কিন্তু অন্য একজন আছে। আমি তার কর্মচারী রাখাল হিসাবে কাজ করে, আমি তার বেতনভুক্ত রাখাল। বলে, তুমি কেমন করে দুধটা পান করলে? তুমি তো মাইনা পাও, বেতন পাও, বেতন পাওয়ার পরে তুমি রাখো বকরি চড়াও, কিন্তু তুমি কেমন করে দুধটা পান করলে? আর আমাকে দেওয়া যাবে না কেন? ওই সময় রাখাল বলেছিল, এ ভাই মুসাফির, আমি রাখাল, আমার বেতনের মধ্যে এই দুধ খাওয়াটাও রয়েছে, আমার মাসিক বেতন দেওয়া হয়, কিন্তু আমাকে এই বেতনের মধ্যে থেকে আমি যখন বকরির পাল নিয়ে পাহাড়ের দিকে যাব, ওখানে যদি ক্ষুধা লাগে, এই বকরিটার দুধ আমি পান করতে পারবো, এটাও আমার মাহিনার মধ্যে রয়েছে, এটাও আমার মাহিনার মধ্যে রয়েছে। বলছে, তুমি দাও না, আমার খুব ক্ষুধা পেয়েছে। বলছে, না ভাই, আমি দিতে পারবো না। কারণ রাখালও জানে না যে ইনি হলেন আমিরুল মুমিনিন, ইনি হলেন খলিফা উমর, তিনি জানেন না। সম্মানিত ভাইরা, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা মনে মনে খুব খুশি হয়ে গেলেন। খোদা যদি আমার লেগেছে, কিন্তু এই রাখালের নীতি দেখে, সততা দেখে, খৌফে ইলাহি দেখে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মনে বড় আশ্বস্ত হলেন। কারণ এমন একটা ন্যায় নীতি মানুষ পৃথিবীতে দরকার, প্রত্যেক মানুষের মধ্যে এই নীতি থাকা দরকার, এই আদর্শে থাকা দরকার। কোরআনের এটা হলো কোরআনের আদর্শ, এটাই হলো কোরআনের নীতি। কিন্তু উমর ফারুক নিজেকে ঠিক রাখতে পারলেন না। আল্লাহ রাসূল আল্লাহর হাবিবের সোনার জবানের কথা খেয়াল করলেন, সুফি কিমিয়াতা সন্নাউ বিইমারাতিজ যাহির ওয়া বাতিনু খরাব। আল্লাহ রাসূলের হাবিব বলেছিলেন, আমার সাহাবায়ে আমরা তোমাদের সম্মুখে এমন একটা জামানা আসবে, এমন একটা সময় আসবে, তোমাদের সমাজেতে এমন কিছু লোক বাকি হবে, তাদের কথাটা হবে বড় নীতিপূর্ণ, তাদের কথাটা হবে ফেরেশতাদের মতো, কিন্তু তাদের কাজটা হবে আযাজিল, শয়তান, ফেরাউনদের মতো। তাদের কথাটা নীতিপূর্ণ হবে, আদর্শবান মনে হবে যে তারা আসমান থেকে নেমে এসেছে, ফেরেশতা কথা বলে। কিন্তু তাদের ভিতরের অবস্থাটা বড় খারাপ হবে। উনি পরীক্ষা করতে যান, এর সঠিক আদর্শে আছে, সঠিক নীতির উপরে আছে,
এর মধ্যে অরিজিনাল খৌফে ইলাহি আছে কিনা, কোরআনের আদর্শিত হয়েছে কিনা, এটাকে পরীক্ষা করার জন্য আমিরুল মুমিনিন বলেছিলেন, এ ভাই রাখাল, আমি তোমাকে একটা অপশন দিতে পারি। অপশনটা হলো, দুধ তোমাকে দিতে লাগবে না, তোমার এই বকরির পালের মধ্যে থেকে একটা দুধওয়ালা বকরি আমাকে বিক্রি করে দাও। একটা বকরি আমাকে বিক্রি করে দাও। তাহলে লাভ কি হবে? তুমি এই বকরি বিক্রি করার জন্য কিছু টাকা পাবে, আর আমি বকরিটা কিনে আমি দুধটা খেয়ে আমার পেটটা ভরবে, জানটা আসুন আসুন। রাখাল আমিরুল মুমিনিনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। বেটা বলে কি, আমার মালিকের বিনা অনুমতিতে আমি আমার বকরিটা বিক্রি করব? রাগম্বিত হয়ে ওমরে ফারুককে জিজ্ঞাসা করলেন, এ ভাই মুসাফির, আপনি যে বলছেন বকরিটা বিক্রি করার জন্য, বকরিটা আপনাকে বিক্রি করব, কিন্তু এই বকরির পাল নিয়ে যখন বাড়িতে চলে যাব, মালিক এই বকরি গুনে 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 যখন একটা বকরি কম দেখতে পাবে, আমাকে জবাবদিহি করতে হবে, আমাকে জবাব দিতে হবে। এ রাখাল, আমার এতগুলো বকরির মধ্যে একটা বকরি কম কেন? তখন আমার মনিবের কাছে আমি কি জবাব দিয়ে দেব? আমিরুল মুমিনিন বলেছিলেন, এ বাবা রাখাল ছেড়ে বলো, তুমি তোমার মনিবকে গিয়ে বলবে, মনিব, এই পাহাড়ের নিচে আমি বকরি চড়াতে চড়াতে একটা বকরিকে আপনার বকরিকে হিংস্র পাপ তাকে টেনে নিয়ে চলে গেছে। তুমি বলবে যে এই বকরি চড়াতে চড়াতে একটা বাঘ বকরি একটা নিয়ে পালিয়ে গেছে। রাখাল রাগম্বিত হয়ে বলে, এ বিয়াদব, এ আবু মুসাফির, তুমি কেমন কথা আমাকে বললে? আমি কেমন করে এই মিথ্যা কথাটা আমার মনিবের কাছে গিয়ে বলবো? কেমন করে আমি এই মিথ্যা আচরণ আমি করব? না না না, আমার দ্বারা হবে না, হবে না। এ মুসাফির ভাই, আমি আজকের তোমার কাছে এমনই করে একটা বকরি বিক্রি করে দিয়ে আমার মনিবের কাছে গিয়ে মিথ্যা কথা বলবো। আপনি কি বলতে পারেন আপনার থেকে আমি এই আপনার বকরিটা আদান প্রদানের ক্রয় বিক্রয়ের মধ্যে বকরিটা তোমাকে দিয়ে দেব? আমার মালিক দেখতে পায় না, কিন্তু আপনি তো বলুন, যিনি আমার মালিক, আমার মনিবের মালিক, আপনারও মালিক, বকরির মালিক, আসমানের মালিক, জমিনের মালিক, চন্দ্রের মালিক, সূর্যের মালিক, গ্রহ নক্ষত্রের মালিক, সারা জাহানের মালিক, তিনি কি আমি আমার রাখালের আচরণটা দেখে না? তিনি কি এই রাখালের আচরণ দেখে না? আমি কেমন করে এমন কাজ করছি? সম্মানিত সেই কোরআনের আদর্শ আজকের সমাজে বলে, কোরআন শিখে কি হবে, কোরআন পড়ে কি হবে, কোরআনিয়া মাদ্রাসায় পড়ে কি হবে, এদের দ্বারা সমাজের কি কাজ হবে, এরা সমাজে কি দিতে পারবে? সম্মানিত ভাইরা, দুনিয়ার জমিনেতে আপনি যদি, আপনার বাবা যদি মারা যায়, দুনিয়ার আদর্শবান সন্তান তো আপনি তৈরি করবেন একমাত্র কোরআন ছাড়া, কোরআনের আদর্শ ছাড়া, কোরআনের নীতি ছাড়া, কোরআনের চরিত্র ছাড়া দুনিয়ার জমিনেতে চরিত্রবান এবং আদর্শওয়ালা মানুষ তৈরি হওয়া যায় না। এবার মনে করেন, আপনি যখন মারা যাচ্ছেন, কোরআন শুধু দুনিয়ার ক্ষেত্রে নয়, দুনিয়াতে যেমন কল্যাণ আছে, কোরআনের জন্য আখিরাতেও কল্যাণ আছে। পেয়ারা বলেন মুসলমান ভাইরা, বাবা যখন মারা যাচ্ছে, বাবার একটা ছেলে হবে, একটা
একটা ছেলে ইঞ্জিনিয়ার, একটা ছেলে ডাক্তার, একটা ছেলে ব্যারিস্টার। বাবা মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছে। ডাক্তার এসে প্রেসক্রিপশন পড়ে পড়ে বাবার মাথার দ্বারে ফুঁক দেয়, কাজে লাগবে। ইঞ্জিনিয়ার বড় বড় ইংলিশ লেকচার দিয়ে বাবার মাথায় ফুঁক দেয়। মাস্টার কিছু কবিতা পাঠ করে বাবার মাথায় ফুঁক দেয়, কোনো কাজে আসে না। কিন্তু যখন ওই হাফেজে কোরআনটা বাবা যখন মারা যায়, অন্তিম শয্যায় শায়িত, ওই বাবার মাথার ধারে বসে 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 আল্লাহ পাকের নিয়ামতি কালামটা যখন তিলাওয়াত করে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার মালায়েকা ফেরেশতারা যাও যাও চলে যাও চলে যাও। ওই মনুষ্য ব্যক্তির মাথার ধারে বসে বসে আমি আল্লাহ পাকের কালাম পাক থেকে সূরাতুল ইয়াসিন পড়ে আমার বান্দার মুমূর্ষু অবস্থায় আমার বান্দার শরীরেতে তার কলিজার টুকরা সন্তান সূরাতুল ইয়াসিন পড়ে ফুঁক মেরে দিয়েছে। আমার বান্দা আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তার সাকরাতুল আযাবটা আমি আল্লাহ তাকে মাফ করে দিলাম। সম্মানিত ওই বাবা যখন মারা গেল, বাবার জানাজা পড়ার জন্য নিজের কলিজার টুকরা সন্তান জানাজাতে দাঁড়িয়ে গেল। জানাজাতে দাঁড়িয়ে যাওয়ার পরে আমরা ইমামকে নিয়ে জানাজা পড়াই, বিশ্বাসকে নিয়ে জানাজা পড়াই, আমির সাহেবকে নিয়ে জানাজা পড়াই, মুহাদ্দিস সাহেবকে নিয়ে জানাজা পড়াই। এ বন্ধু, না না না, আপনার কলিজার টুকরার সন্তানকে আপনার জানাজা আদায় করবে, এটা কি আপনি চান না? যদি আপনি এটা চান, তবে আপনার যদি কোনো সন্তান এখনো পর্যন্ত থাকে, আজকের থেকে প্রতিজ্ঞা করে নেন, আপনার সন্তানকে হাফেজে কোরআন হোক, আলেমে দ্বীন হোক, যাই হোক না কেন, কোরআনের আদর্শে আদর্শবান তৈরি করুন, যাতে করে আপনার মরণের পরে আপনার জানাজাটা যেন আপনার সন্তান পড়াতে পারে। সম্মানিত মায়েরা, সন্তান জানাজাতে দাঁড়িয়ে গেছে, বাপের লাশটা সম্মুখে রেখে সন্তান যখন আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গেছে, জানাজা সবে মাত্র শুরু, চোখে পানি ধরে রাখতে পারে না, চোখ দিয়ে পানির টসা সরিয়ে যায়, লম্বা জানাজা হয়ে যায়, কারণ চোখের পানির কারণে জানাজাটা বড় আস্তে আস্তে হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ফেরেশতারা আমার বান্দা জানাজাতে দাঁড়িয়ে কেন এত কাঁদে, এত রোদন করে? আমার ফেরেশতারা তোমরা কি বলতে পারো? ফেরেশতারা বলে, ইয়া রাব্বি আল্লাহ, আমার মাবুদ মাওলা, ওই যে জানাজা পড়ছে আর যে জানাজার লাশ হয়ে আছে, ওই লাশের ব্লাডের সঙ্গে, ওই লাশের রক্তের সঙ্গে ওই জানাজা পান্নেওয়ালার একটা কানেকশন আছে, ওর রক্তের সম্পর্ক আছে। বাবার জানাজা সন্তান সামনে রেখে বা সন্তান বাবার জানাজা লাশটাকে সামনে রেখে জানাজা পড়ে, কাঁদে কেন, কাঁদে কেন? বাবার লাশটাকে সামনে রেখে সন্তান যখন জানাজাতে আল্লাহু আকবার বলে তাকবীর দিয়ে দাঁড়িয়ে যায়, ওই বাবা ওই মায়ের জীবনের সমস্ত স্মৃতিটা সন্তানের কলিজাতে আঘাত লাগে, সন্তানের কলিজাটা সারকার হয়ে যায়। মা সামনে আছে, বাবা সামনে আছে, বাবার জানাজাতে আমি তৈরি, মায়ের জানাজাতে আমি তৈরি, কিন্তু
কিন্তু জনম দুঃখিনী মা, গর্ভধারিণী মা 10 মাস 10 দিন পেটে ধারণ করলো, 2 থেকে 2.5 মাস দুধ পালন করালো। বিছানাতে যখন আমি বিছাপ করে দিলাম, মা ওই বিছাপের উপরে শুয়ে আমাকে শুকনা বিছানাতে শুইয়ে দিল। যে বাবা হাত পরিশ্রম করে কত অপমান সহ্য করে আমাদের লালন পালন করেছে, আমার মাদ্রাসায় পড়ানোর জন্য, আমাকে হাফেজ বানানোর জন্য, আমাকে আলেম বানানোর জন্য কত না পরিশ্রম করেছে। রাতের ঘুমকে হারাম করেছে, ডেলিভার দিতে হয়েছে, উপরি কাজ করতে হয়েছে। দিনে কাজ করলে সন্তানদের পুষবে না, দিনে কাজ করেছে, রাতে জেগে কাজ করেছে। এমন এই করুণ দৃশ্যটা সন্তানদের মুখে যখন বাজে, ওই সন্তান জানাজাতে শুধু কাঁদে, শুধু কাঁদে। আল্লাহ তোমরা সাক্ষী থেকে দাও, সাক্ষী থেকে দাও। আমার ওই বান্দা তার পিতার লাশকে সম্মুখে রেখে সেই পিতার স্মরণ করে কাঁদে, মার লাশ সম্মুখে রেখে মায়ের স্মরণ করে কাঁদে। তোমরা সাক্ষী থেকে দাও, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা এই লাশের জানাজা শেষ হয়ে যাবে, সালাম ফেরানোর সঙ্গে সঙ্গে আমি রব্বুল আলামিন আল্লাহ পাক তার বাবা এবং মায়ের জীবনের তামাম গুনাহকে আমি আল্লাহ মাফ করে দিলাম, আমি আল্লাহ মাফ করে দিলাম। আজকের যে সন্তান, আজকের যারা রাস্তার মধ্যে হবে, তাদের মা বড় সৌভাগ্য। আজকের যার সন্তান রাস্তার মধ্যে হবে, তার বাবা বড় ভাগ্যবান। কারণ একজন হাফেজে কোরআনের বাবা, তার জানাজা তার সন্তান করবে, এটা তার জন্য বড় পাওনা। এবার যখন কোরআন পড়নেওয়ালা, যার মধ্যে কোরআন আছে, যার মধ্যে কোরআনের আদর্শ আছে, যে কোরআনের আদর্শে আদর্শিত হয়েছে, যে প্রতিনিয়ত কোরআন তেলাওয়াত করে, কোরআনের সঙ্গে সম্পর্ক রাখে, কোরআনের সঙ্গে তার সম্পর্ক জুড়ে রেখেছে। কোরআন শুধু দুনিয়াতে নয়, কোরআন আখিরাতে ময়দানে মাশার পর্যন্ত পৌঁছে যাবে। আমি আপনি যখন কবরে চলে যাব, কোরআনের সঙ্গে যদি আমাদের সম্পর্ক রাখে থাকে, কোরআনের সঙ্গে আমাদের যদি বন্ধুত্ব থাকে, যখন কবরের মধ্যে চলে যাব, কবরে যাওয়ার পরে আমাদের লাশখানা রেখে সকলে যখন উঠে আসবে, পায়ের আওয়াজ, পায়ের শব্দ শোনা যায়। কবর আস্তে 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 ছোট হতে থাকে। এই ছোট হতে 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 কবরের একটা চাপ তৈরি হবে। ডান পিঞ্জারা বাম পিঞ্জারার মধ্যে ঢুকে যাবে, বাম পিঞ্জারাটা ডান পিঞ্জারার মধ্যে ঢুকে যাবে। আজবুল কবর বড় শক্ত আছে। কবরটা যখন আস্তে 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 ছোট হতে থাকবে, এমনই সময় ওই মাইয়িতটা দেখতে পাবেন তার বুকের উপরে একটা সুন্দর রঙের একটা পাখি বসে আছে। পাখি পাখিটা বলতে দেখবেন, কবরে তোমার কাছে কেউ নাই, কবরে তোমাকে সকলে একা ফেলে চলে গেছে। তোমার বাবা নাই, তোমার মা নাই, তোমার বিবি নাই, তোমার বাচ্চা নাই, তোমার আপনজন প্রিয়জন কেউ নাই, কেউ তোমার সঙ্গী হলো না, কেউ তোমার সাথে হলো না, সকলে তোমার মেয়ে থেকে চলে গেল। আমি তোমার সঙ্গে আছি, তুমি ভয় করো না, ঘাবড়ে যেও না, চিন্তা করো না, তোমার কোনো ক্ষতি হবে না, হবে না। মাইয়ের বলতে থাকবে, এই যে কবরে তুই সাইড আমার দিকে সরে আসছে, আমাকে পার্শ্ব চাপ দেবে, ডান দিকের পিঞ্জারা বাম দিকে চলে যাবে, বাম দিকের পিঞ্জারা ডান দিকে চলে যাবে। ওই পাখিটা বলতে থাকে, না না না, তোমার কোনো ভয় হবে না, চিন্তা হবে না। মাইয়েরটা বলতে
থাকবে, এ পাখি তোমার এমন কি শক্তি আছে, এমন কি পাওয়ার আছে, তুমি কি এই জমিনের ভূকম্পটা তুমি বন্ধ করতে পারো? এই জমিন যেমন ভাবে কবর যেমন দুই পাশ দিয়ে আমাকে ভীষণ করতে আসছে, এক সময় তোমাকে শুদ্ধ আমাকে শুদ্ধ পেছন করে দেবে। ওই পাখিটা তোদের বলতে থাকবে, এ আল্লাহ বান্দা, তুমি আমাকে কি মনে করেছো? তুমি আমাকে চিনতে পারো না, তুমি আমাকে বুঝতে পারো না, তুমি আমার সম্পর্কে জানো না। এ আল্লাহর বান্দা, তুমি আমাকে চেনো না, তুমি মনে করছো আমি দুনিয়ার একটা পাখি। না না না, আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে তার পবিত্র পাক কালাম কুরআনুল কারীম, এই দুনিয়ার জমিনেতে তুমি আমাকে বড় মহব্বত করতে ভালোবাসতে, আমাকে শ্রদ্ধা করতে ভালোবাসতে, আমার সঙ্গে সম্পর্ক রেখেছ, আমার সঙ্গে বন্ধুত্ব রেখেছ। এজন্য ভাই বলে যে সমস্ত ভাইরা হাফেজ হতে পারে না, হাফেজের দরকার নেই, হাফেজ হওয়াটা আল্লাহ পাকের বড় নিয়ামতি জিনিস। হাফেজ আপনাদের হতে হবে না, অন্তত পক্ষে কুরআনুল কারীমটা শিখুন, তেলাওয়াত করতে শিখুন, তেলাওয়াত করতে জানুন, কারণ তেলাওয়াতটা প্রতিনিয়ত আপনারা করতে থাকবেন। সকাল সন্ধ্যাতে সূরাতুল ইয়াসিন পড়ুন, সূরাতুর রহমান পড়ুন, সূরাতুল মুলক পড়ুন, সূরা কাহাফ পড়ুন, সূরা ইখলাস পড়ুন। প্রতিনিয়ত সকাল সন্ধ্যাতে কোরআন শরীফের সঙ্গে একটা সম্পর্ক রাখার চেষ্টা করুন, কারণ কোরআন একমাত্র বন্ধু আপনাকে আমাকে ময়দানে মাহশার পর্যন্ত সুপারিশ করতে পারবে। বলুন সুবহানাল্লাহ। কোরআন এই মসজিদ কবরের মধ্যে গিয়ে মাইয়িতকে বলতে থাকবে, এ আল্লাহর বান্দা, দুনিয়ার সকলে তোমার ছেড়ে চলে যেতে পারে, কিন্তু আমি তোমাকে ছেড়ে যেতে পারি না। আমি আল্লাহ পাকের দরবারে সুপারিশ করব, আমি আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করব। কবর তোমার সঙ্গে কোনো খারাপ ব্যবহার করতে পারবে না, কবরের বাক্সচাপ তোমাকে দিতে পারবে না। আমি আল্লাহ পাকের দরবারে দোয়া ফরিয়াদ করব, যতক্ষণ পর্যন্ত তোমার কবরটা জান্নাতের বাগান না বানিয়ে দেবে। আমি পাখি, আমি আল্লাহর নিয়ামতি সূরাতে পাখি, কোরআনের সূরাতে পাখি, অতক্ষণ পর্যন্ত আমি তোমার কবর ছেড়ে যাব না। সম্মানিত ভাইরা, যখন ময়দানে মাহশার শুরু হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন লাওহে মাহফুজকে লক্ষ্য করে বলবেন, এই লাওহে মাহফুজ আমি আল্লাহ তো আমার কালামটা তোমার কাছে আমানত রেখেছিলাম, ওই আমানতটা আমাকে ফিরিয়ে দাও। আল্লাহ লাওহে মাহফুজকে বলবেন, লাওহে মাহফুজ আমানতটা আমাকে ফিরে দাও। কোরআন কোথায় ছিল হবে সাহেবরা জানে? লাওহে মাহফুজ, এই লাওহে মাহফুজকে আল্লাহ পাক বলবেন, তো লাওহে মাহফুজ কোরআনটা আমাকে ফিরিয়ে দাও। লাওহে মাহফুজ বলবেন, বাবু আপনি আমার কাছে কোরআনটা আমানত রেখেছিলেন, আপনার কালামটা আমানত রেখেছিলেন, কিন্তু ওই লাওহে কালামটা জিবরিল আমিন আমার থেকে নিয়ে গেছে। আল্লাহ পাক জিবরিল আমিনকে ডাকবেন, জিবরাইল আমার কালামটা আমানতটা তুমি আমাকে ফিরিয়ে দাও। জিবরিল আমিন বলেন, ইয়া রাব্বি আল্লাহ, আয় মাবুদ মাওলা, আমি লাওহে মাহফুজ থেকে আপনার কালামটা নিয়ে আমি আমার কাছে রাখি না, আমি আমার কাছে রাখি না। লাওহে মাহফুজ থেকে আপনার কালামটা, আপনার নিয়ামতি পাক কালাম, আপনার আখিরি নবী রাহমাতাল লিল আলামিনকে আমি দিয়ে এসেছি। জিবরাইল বলছেন, আল্লাহ আমি তো কালাম রাখি না, আমি এই কালাম আপনার কাছে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে ডাক দিয়ে বলবেন, আয় আমার হাবিব, আয় আমার দোস্ত, আমার
হাজির করাবেন। এ উম্মতি মুহাম্মাদিরা, আমার নিয়ামতি কালাম তোমাদের কাছে আমানত রাখা হয়েছিল। ওই আমানতের পুরাপুরি তোমরা আমি আল্লাহকে আমি আমানতের হিসাবটা তোমরা দাও। কোরআন যে তোমাদের কাছে আমানত ছিল, সেই আমানতের হিসাবটা তোমরা আমার কাছে দিয়ে জান্নাতে চলে দাও। উম্মতি মুহাম্মাদিরা হুমাউ করতে থাকবে। রব্বুল আলামিন আপনার কোরআনের আমানত আমরা সঠিকভাবে আদায় করতে পারি না। ওই সঠিক বিচারটা যদি আপনি আমাদের কাছে চান, আমরা কেউ আপনার থেকে রেহাই পাবো না। আল্লাহ আল্লাহ পাকে লক্ষ্য করে বলবেন, আপনি একটু ক্ষান্ত খান। আপনি এখন ওদের থেকে আমানতের সম্পূর্ণ দায়িত্ব বুঝে নেবেন না, একটু অপেক্ষা করুন। আল্লাহ বলেন, হাবিব অপেক্ষা করলে কি হবে? আপনি আমাদের পিতা আদমের কাছে যাব, আদম শফিউল্লাহর কাছে যাব। আল্লাহ বলবেন, মা আমার রাসূল আপনাকে সময় দেওয়া হলো, যান। আল্লাহ রাসূলুল্লাহর হাবিব আদম শফিউল্লাহর কাছে চলে যাবেন। আদম শফিউল্লাহকে গিয়ে বলবেন, এ আল্লাহ নবীর প্রথম খলিফা, এ আল্লাহ পাকের প্রথম প্রতিনিধি খলিফা হযরত আদম শফিউল্লাহ নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি সমস্ত মানব মণ্ডলীর বাবা আজকের আমার উম্মতেরা হিসাবের কাঠগড়াতের লাইনে দাঁড়িয়ে আছে। যদিও আমি তাদের নবী, কিন্তু আপনি প্রথম সৃষ্টি হয়েছে, সেজন্য ওরাও আপনার সন্তান। আপনি চলুন আমরা দুজনে মিলে আল্লাহ পাকের দরবারে তাদের জন্য সুপারিশ করে আল্লাহ পাক তাদেরকে যেন ক্ষমা করে দেন। আল্লাহ নবী আদম আলাইহিস সালাম বলেন, আল্লাহ রাসূল আখিরি নবী, যদিও আমি পৃথিবীর প্রথম নবী, কিন্তু আমি আমার সন্তানদের জন্য আজকের ময়দানে মাশারে কোনো সুপারিশ করতে পারবো না। আমার বড় লজ্জা বোধ হয়, আমি সুপারিশ করতে পারবো না। এমন কথা শোনার পরে নবী আমার হাবিবুল্লাহ আল্লাহ পাকের দরবারে সিজদায় চলে গেলেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার উম্মতি মুহাম্মাদির কাছ থেকে কোরআনের পুরাপুরি দায়িত্ব যদি আপনি বুঝে দিতে চান, আমার উম্মত হিসাব দিতে পারবে না। আমার উম্মতকে আপনি মাফ করে দেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা তার হাবিবকে বলবেন, আমার হাবিব আপনি মাথাটা ওঠান। আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার উম্মতের তাবিনের জন্য, আপনার উম্মতের পারাপারের জন্য আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার কোরআনের উপরে দায়িত্ব দিয়ে দিলাম। বলুন সুবহানাল্লাহ। ওই সময় কোরআন আমাদের জন্য সুপারিশ করে নিয়ে কোরআনের সঙ্গে যারা মহব্বত করেছে, কোরআনের মহব্বতকারীদেরকে যারা ভালোবেসেছে, যাদের সন্তানদেরকে কোরআন হিফাজত করার জন্য হাফেজে কোরআন বানিয়েছে, যারা এই হাফেজে কোরআনদেরকে হাফেজে কোরআন বানানোর জন্য অর্থ দিয়ে সহযোগিতা করেছে, সাহায্য করেছে, সকলের সুপারিশ একটা করে কোরআন সুপারিশ করে আল্লাহ পাকের নিয়ামতি জান্নাতে প্রবেশ করাবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আজ দেখি নমুনা, কাল শুনি বর্ণনা, নূরেতে গুলজার মদিনা। আজ দেখি নমুনা, কাল শুনি বর্ণনা, নূরেতে গুলজার মদিনা। মদিনার এই মাটি যত দেখিতে ওই চাঁদের মতো, মদিনার এই মাটি যত দেখিতে ওই চাঁদের মতো, ফুল বাগানের ফুলের মতো, ফুল বাগানের ফুলের মতো, খুরমা খাতুর বিদানা, নূরেতে গুলজার মদিনা। আজ দেখি নমুনা,
وعلى آل سيدنا সম্মানিত ভাইরা, এই কোরআন আমাকে আপনাকে ময়দানে মাহশার পর্যন্ত সুপারিশ করবে। সেই কোরআনের মহব্বত আমরা চাই কি চাই না? চাই তো ভাই? একটু আওয়াজ দেন নাকি? চান? মাথা নাড়লাম না, আওয়াজ করতে হবে। কোরআনের মহব্বত আমরা প্রত্যেকে চাই, কোরআনের ভালোবাসা আমরা প্রত্যেকে চাই। এই কোরআনের ভালোবাসা, কোরআনের মহব্বত যদি আমাদের মধ্যে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে কোরআনের সুপারিশ গ্রহণ করে আল্লাহ পাক তার জান্নাত নসিব করবেন। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, কোরআনকে সম্মান করা, হাফেজে কোরআনকে সম্মান করা, কোরআনিয়া মাদ্রাসাকে সম্মান করা, আজকের আপনারা যে জায়গাতে বসে আছেন এটা হলো কোরআনিয়া মাদ্রাসা। কসম খোদার করে বলে এই পশুনিয়া গ্রামে এর থেকেও বড় বড় বিল্ডিং আছে, সুন্দর বালাখানা আছে, টাইলস লাগানো আছে, ঝাড়বাতি আছে, সুন্দর সুন্দর বিল্ডিং আছে। খোদার কসম করে বলি, এই বসুনিয়া শুধু নয়, পৃথিবীর যত 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 বড় বড় বিল্ডিং বালাখানা রাজপ্রাসাদ আছে, ওটা অতটা দামি নয়, যতটা দামি আল্লাহ পাকের কোরআনিয়া মাদ্রাসা। কোরআনিয়া মাদ্রাসাকে আল্লাহ পাক আল্লাহ তাআলা এত দামি করলেন কেন? কারণ কি? এই কোরআনিয়া মাদ্রাসা এত দামি করার কারণ হলো, আপনারা বাজার থেকে কাপড় কেনেন 100 টাকা মিটার, 200 টাকা মিটার, 500 টাকা মিটার, 1000 টাকা মিটার। আপনার গায়ের কাপড়, আপনি জামা বানালেন 2.5 মিটার, 3 মিটার, 4 মিটার। এই জামাটা পরে আপনি নামাজ আদায় করছেন, এই জামাটা পরে আপনি কাবা বাইতুল্লাহ তাওয়াফ করে এসেছেন, এই জামাটা পরে আপনি রাসূলের রওজা জিয়ারত করে এসেছেন, ওই জামাটা পরে আপনি আবার বাড়ি চলে এসেছেন, ওই জামাটা আপনার বাড়িতে রাখা। 50 টাকা দামের একটা কোরআনের দুস্তান, যেটার মধ্যে কোরআন হিফাজত করে, যাতে করে কোরআনেতে কোনো ধুলো কোনো ময়লা না জড়িয়ে যায়। 50 টাকার একটা দুস্তান, ওই কোরআনটাকে প্যাকেট করে আপনার বাড়িতে রাখা। আপনি বলুন 50 টাকার একটা দুস্তান আর আপনার পরনের যে জামাটা, হয়তো বা ওইটার দাম 2.5 থেকে 3,000 হতে পারে। এই 2.5 থেকে 3,000 এত মূল্য টাকার ওই কাপড়টা আপনি নিচে ফেলে রেখে পাতে মারিয়ে দিতে পারবেন, পাতে সরিয়ে দিতে পারবেন, কিন্তু 50 টাকা দামের ওই কাপড়টা আপনি পাতে সরিয়ে দিতে পারবেন না। কারণ ওই ছোট্ট একটা নেকড়া কাপড়, যার সংস্পর্শে আল্লাহ পাকের নিয়ামতি কালাম ছিল, এই কালামটা, কালামের গায়ে ওই কাপড়টা জড়িয়ে রাখার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সমস্ত কাপড়ের থেকে ওই কাপড়টার মর্যাদা আল্লাহ অনেক বাড়িয়ে দিয়েছে। এবং সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, তাই কোরআনের সঙ্গে শুধু কাপড় নয়, কোরআনের সঙ্গে রেখাল কাঠ আছে। সমস্ত কাঠগুলো আপনার পর্যাপ্ত কাঠগুলো, আমাদের সৃষ্ট কাঠগুলো আমরা চূড়ার মধ্যে দিয়ে জ্বালিয়ে দিই।
কিন্তু প্রত্যেকটা বছর মাদ্রাসাতে কত রেহানদার ভেঙে যাচ্ছে। আর মসজিদ আর মাদ্রাসার কোন সেক্রেটারি, কোন প্রেসিডেন্ট, মাদ্রাসার কোন মুদাররিস, কোন হাফেজ সাহেব আপনারা কি দেখেছে ওই রেখাল কাঠটা তাদের মাদ্রাসার রান্নার কাজের জন্য ওই রেখাল কাঠটা লাকড়ি বানিয়েছে, অথচ লাকড়ি বাজার থেকে কিনে নিয়ে আসছে রান্না করার জন্য। কিন্তু মাদ্রাসাতে কত রেখাল কাঠ ওই ভেঙে গাদা হয়ে পড়ে আছে। কিন্তু না না না, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সমস্ত কাঠের মর্যাদা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই রেখাল কাঠকে সকলের মধ্যে রেখেছে। বলুন সুবহানাল্লাহ। কারণ হলো আল্লাহ পাকের কোরআনুল কারীম, এই কোরআনুল কারীমের সঙ্গে রেখাল কাঠের সম্পর্ক ছিল। সম্মানিত ভাইরা, ঠিক তদ্রুপ যদি আমি আপনি কোরআনের সঙ্গে সম্পর্ক রাখি, কোরআন পাকের সঙ্গে মহব্বত করে প্রতিনিয়ত আল্লাহ পাকের কালামটা তেলাওয়াত করে, আল্লাহ পাকের কালাম যদি তেলাওয়াত না করতে পারে, যারা তেলাওয়াত করছে তাদেরকে সহযোগিতা করে আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই কোরআনের সহযোগী হিসাবে আল্লাহ পাক ময়দানে মাশারে আমাদের নাজাত দিতে পারে। বলুন ইনশাআল্লাহ। এজন্য এই কোরআনিয়া মাদ্রাসা বসনিয়ার মানুষের জন্য বড় সৌভাগ্য যে আজকের এই কোরআনিয়া মাদ্রাসায় প্রতিনিয়ত তেলাওয়াতে কোরআন হয়। এই তেলাওয়াতে কোরআন প্রতিনিয়ত হয় বলে আল্লাহ পাক এই বসনিয়া গ্রামের উপরে আল্লাহর খাস রহমত দান করেছে। বলুন সুবহানাল্লাহ। এই কোরআনকে আমরা হিফাজত করার জন্য ছেলেদেরকে হাফেজ করেছে, কিন্তু অনেকে অর্থ দান করছে। এই অর্থটা আল্লাহ পাকের দরবারে আমার আপনার কোরআনের মহব্বত হিসাবে জমা থাকবে। এটা আল্লাহ পাকের সঙ্গে ব্যবসা, আল্লাহ পাকের সঙ্গে তিজারত। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আমি কি তোমাদের একটা তিজারতের কথা বলবো, আমি কি তোমাদের একটা ব্যবসার কথা বলবো, যে তিজারতটা করলে, যে ব্যবসাটা করলে আমি আল্লাহ পাকের ভয়াবহ আযাব থেকে তোমরা নিষ্কৃতি পেতে পারো। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ বলেন সেই তিজারতটা করো, সেই ব্যবসাটা করো। আমি রব্বুল আলামিন আমার প্রতি ঈমান আনা, বিশ্বাস আনা, আর আমার রাসূলের প্রতি ঈমান রাখা, বিশ্বাস রাখা, আর তোমাদের যে অর্থ দিয়েছি এই অর্থ আমি আল্লাহর রাস্তে দ্বীনের স্বার্থে সাদকা করা, দ্বীনের স্বার্থে দান করা, আপনার কর্জে খাসানা দেওয়া, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে তিজারত তোমরা যদি করতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে নাজাত বা মুক্তি দিয়ে দেব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বললেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ বলেন, এ পৃথিবীর মানুষ, তোমরা যদি আমার সঙ্গে তিজারত করো, যদি আমার সঙ্গে লেনদেন করো, আমার সঙ্গে ব্যবসা করো, আমি রব্বুল আলামিন আল্লাহ পাক সেই ব্যবসার মুনাফা কতটা দেব, সেই ব্যবসার লাভটা কতটা দেব, লভ্যটা কতটা তোমরা পাবে, আমি রব্বুল আলামিন তোমাদেরকে জানিয়ে দেব। আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা একের বিনিময়ে 10টা আমি আল্লাহ মুনাফা দিয়ে দেব। বলুন সুবহানাল্লাহ। একের বিনিময়ে 10টা আমার তিজারতে মুনাফায় গায়, এমনকি 7 থেকে 700 দিতে পারে। সম্মানিত ভাইরা,
সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার কথা। এমন এক সময়ে মদিনাতে দুর্ভিক্ষ দেখা দিল, মানুষ খাদ্য পারে, কষ্ট পায়। সকলে সম্মিলিত ভাবে সিদ্দিক আকবরের দরবারে চলে গেলেন। হে আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনি আমাদের জন্য একটু দোয়া করুন। এই দুর্ভিক্ষের কবলে পড়ে আমরা বড় পর্যদস্ত হয়েছি। আপনি আল্লাহ পাকের দরবারে দোয়া করুন, আমাদের থেকে যেন এই দুর্ভিক্ষটা একটু সরে যায়, এবং আপনি আমাদেরকে সাজেশন দিন, আপনি আমাদেরকে উপদেশ দিন। এই দুর্ভিক্ষর কবল থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য এখন করণীয় কর্তব্যটা কি সেটা বলুন, আমরা সেটাই করি। আমিরুল মুমিনিন বলেন, ঠিক আছে, আগামীকাল ভোরের বেলা তোমরা এসে ভোরের বেলা সম্মিলিত ভাবে আল্লাহ পাকের দরবারে এই দুর্ভিক্ষের জন্য দোয়া চাইব। আল্লাহ পাক যেন আমাদের দুর্ভিক্ষর কবল থেকে হেফাজত করেন। যথারীতিভাবে সকলে চলে গেলেন, কিন্তু ওই রাত্রে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার বাইরে তিজারতের উদ্দেশ্যে, ব্যবসার খাতিরে মদিনার বাইরে থেকে ওই রাত্রিতে মদিনার মধ্যে রওনা হলেন। মদিনার মধ্যে প্রবেশ করলেন, প্রচুর পরিমাণ ফল ফলাদি তরি তরকারি নিয়ে আল্লাহর রাসূলের সাহাবা মদিনাতে প্রবেশ করলেন। প্রচুর খাদ্য তরি তরকারি দিয়ে হযরত উসমান গনি মদিনাতে প্রবেশ করলেন। মদিনার মানুষ আশ্বস্ত হলেন, এই দুর্ভিক্ষের সময় খাদ্য শস্য কোথাও পাওয়া যায় না, তরি তরকারি কোথাও পাওয়া যায় না। হযরতে উসমান গনি অঢেল পরিমাণ খাদ্য শস্য তরি তরকারি নিয়ে মদিনা শরীফে এসেছেন। সকালবেলায় মদিনার সমস্ত মানুষ হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে এসে হাজির হয়ে গেছে। আল্লাহর নবীর সাহাবা, হে উসমান গনি, আপনি প্রচুর পরিমাণ খাদ্য শস্য নিয়ে মদিনাতে প্রবেশ করেছেন, আপনার খাদ্য শস্য কি বিক্রয় করবেন? হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মানুষদেরকে লক্ষ্য করে বলেছিলেন, হে মদিনার মানুষেরা, হে আল্লাহর নবীর সাহাবারা, আমি উসমান গনি, আমি তিজারত থেকে বহু মাল সম্পদ নিয়ে এসেছি, খাদ্য শস্য তরি তরকারি নিয়ে এসেছি, কিন্তু আমি বিক্রি করব বটে, তবে তোমরা কি এর ক্রয় মূল্য কত দিতে পারবে বলবে? কত দামে তোমরা কিনতে পারবে? মানুষজন বলছেন প্রতি কেজি 1 টাকা, প্রতি কেজিতে 1 টাকা দাম আমরা কিনতে পারবো। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি 1 টাকা কেজিতে দিতে পারবো না, আরো কিছু কি তোমরা দিতে পারবে? বলছে না, এর বেশি পারবো না। ওই সময় উসমান গনি বলেছেন, এ মদিনার মানুষ, আমার কাছে প্রচুর খাদ্য শস্য তরি তরকারি আছে, আমি 1 টাকা কেজিতে এই খাদ্য শস্য তরি তরকারি বিক্রি করবো না। আমি ওর কাছে আমার এই খাদ্য শস্য বিক্রি করতে চাই যে প্রতি কেজিতে 700 দিরহাম দেবে, আমি তার কাছে আমার খাদ্য শস্য বিক্রি করতে চাই। সম্ভব? এরা 1 টাকায় পারে না, আর উনি বলছেন 700 টাকা। আকাশ সমাদাম দেখে, অসম্ভব মধ্যমবৃদ্ধ আপনার বৃদ্ধি মূল্য দেখে সমস্ত মানুষ বাড়ির দিকে রওনা দিলেন। কিছুক্ষণ পরে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত লোকদেরকে আহ্বান করলেন, এ মদিনার মানুষেরা, এসো 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 এসো, আমি উসমানের কাছে চলে এসো। সমস্ত মানুষ উসমান গনির কাছে চলে এলেন। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত তিজারতির বিপুল পরিমাণ মাল, খাদ্য শস্য তরি তরকারি গুলো মদিনার
সমস্ত মানুষদেরকে ভাগ বাটাবিলি করে বিনা অর্থে বিনা পয়সায় দান করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। দাম চাইলে 700, এনারা বললেন দেব 1 টাকা। আল্লাহ নবীর সাহাবা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় যখন সামানগুলো তরি তরকারিগুলো বিনা পয়সায় দিয়ে দিলেন, ওই সময় মদিনার মানুষেরা বলেছিলেন আপনি বলেছেন 700 বেশি আপনি দেবেন না, এখন আপনি কেমন করে বিনামূল্যে দিয়ে দিলেন? ওই সময় উসমান গনি বলেছিলেন, এ মদিনাবাসীরা, এ আল্লাহর নবীর সাহাবারা, আমি উসমান গনি, আমি 1 টাকার বিনিময়ে আমার খাদ্যদ্রব্য বিক্রি করি না, আমি বিক্রি করি না, কিন্তু আমি ওই বিক্রির সম্পদটা এমন একটা জনের কাছে বিক্রি করে দিয়েছি, এর মূল্যটা এমন একজনের কাছে নির্ধারণ করে দিয়েছি, তিনি ওয়াদা দিয়েছেন, বান্দা তুমি যদি আমাকে 1 দাও, আমি 700 দিতে পারি। আমি রব্বুল আলামিন, আমি উসমান গনি আমার সেই প্রভুর নিকটে আমার মালগুলো বিক্রয় করে দিয়েছি। সম্মানিত এর 2 দিন পরে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলে, গভীর রাতে আমি স্বপ্নযোগে আমার স্বপ্নের মধ্যে দিয়ে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আমার জিয়ারত নসিব হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা দিচ্ছেন, ওই 2 দিন পরে রাত্রিতে আমি ইবনে আব্বাসের সঙ্গে দয়ার নবী দয়ার রাসূলের সাক্ষাৎ হয়ে গেল, কিন্তু আমি দূর থেকে দেখতে পেলাম আমার দয়ার হাবিব দয়ার রাসূল রাহমাতুল লিল আলামিন হন্তদন্ত হয়ে ব্যতিব্যস্ত হয়ে তড়িঘড়ি করে যেন কোনো দিকে হন্তদন্ত হয়ে যেতে চাচ্ছে। আমি আব্বাস বুঝতে গেল, লক্ষ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি একটু ক্ষান্ত হন, আপনি একটু দাঁড়িয়ে যান, আমি আব্বাস আপনার সঙ্গে কিছু কথা আছে, আপনার সঙ্গে কিছু আলোচনা আছে। দীর্ঘদিন যাবত আপনার সাক্ষাৎ মোলাকাত পাই না, মনটা বড় ব্যাকুল, মনটা বড় ব্যস্ত, আপনার সাক্ষাতের আগ্রহ করে সাক্ষাতের আশা করে কিন্তু পায় না। আজকে আপনার সাক্ষাৎ পেয়েছি, মোলাকাত পেয়েছি, আপনার সঙ্গে মনের দুটো কথা বলবো, আপনার সঙ্গে থেকে কিছু প্রশ্ন বিনিময় করব, আপনি একটু দাঁড়িয়ে যান। আল্লাহ রাসূল